নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের সোমবারে। এটা অবশ্যই খুশির, কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন। আপনি যেই কোনো আলেম, সরকারি মাদ্রাসার হুজুর বা কওমি মাদ্রাসার হুজুর, যারে জিজ্ঞাসা করেন, নবীজি আজীবন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রোজা রাখতেন। নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিছেন, সোমবারে ফিহি বুলিত্তু, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি। অফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুই খুশিতে আমি রোজা রাখি। এটাকে সাফ হাদিস, কেউ অস্বীকার করবে না এই হাদিসটা, একজনও না। তো আগামীকালকে 12 রবিউল আউয়াল, তো আগামীকালকে তো সোমবার, তো আজকে ঘোষণা দেন যে একজন আশিকে রাসূল কালকে রোজা ছাড়া থাকতে পারবে না। দেখেন না আপনি পালন করাই দেন, কমাতো তো হুজুর 12 ডেক খিচুড়ি এটি বুঝে হালাই জীবন। হ্যাঁ, এই জন্য মজার বিষয় হইছে, মজার বিষয় হইল নবীজির সমস্ত সুন্নাত, মিসওয়াক, দস্তরখান, সোমবারের রোজা, সুন্নাত মোতাবেক জিন্দিগি, এগুলো দিয়ে দিছে ওয়াহাবিরে। আর নিজেরা গান, বাদ্য, ঢোল, তবলা, হ্যাঁ, ফুল, জরি, বিরিয়ানি, খিচুড়ি এটি নিজের জন্য রাখিয়া দিছে। তো বন্টনটা খুব সুন্দরই হয়েছে। না না না, বন্টন কি হয়েছে? আমরাও খুশি হইলাম এই বন্টনে, আমরাও খুশি। বেটা, আরো কোনো সুন্নত যদি থাকে আমগরে শুনাইও, আমরা সুন্নত গুলো নেব, আর তোমরা বেদাত গুলো নিয়েও যাও। রদিনা কিসমাতাল জব্বারে ফিনা, আমরা মালিকের ফায়সালার উপরে সন্তুষ্ট। তোমাকে বন্টনে আমরা রাজি, খুশি, আমরা খুশি, আমরা রাজি হয়ে গেলাম। আমরা সুন্নাতকেই ধরে রাখবো। আমরা জীবন বিশ্বাস করি সুন্নাতের মধ্যে আল্লাহর ভালোবাসা, সুন্নাতের মধ্যে আমাদের গুনাহ মাফ, সুন্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিহিত। প্রতিবার মিসওয়াক করবেন, খোদার কসম, আপনি মিসওয়াক শুরু করলেন, আপনি মনে মনে শুধু ভাববেন, মিসওয়াক করতেছি, আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন, আমার গুনাহ মাফ হইতেছে। কারণ এটা আল্লাহরই কথা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবে, গুনাহ মাফ হবে। তাহলে যতক্ষণ আমি দস্তরখান বিছাইয়া খানা খাবো, ততক্ষণ আল্লাহর ভালোবাসা চলবে, আমার গুনাহ মাফ হইতে থাকবে। যতবার আমি বাম পাও দিয়া ঢুকবো, ডান পাও দিয়া বাথরুম থেকে বের হব, ঢুকতে দোয়া, বাইর হইতে হইয়া দোয়া পড়বো, ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত, অনুসরণের সওয়াব লিখা হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য বাস্তবতা হইল ধাক্কাধাক্কি করা না, বাস্তব। কাউরে প্রতিপক্ষ বানাইয়া তারে গর্তে ফেলায় দেওয়া মূল উদ্দেশ্য খোদার কসম এটা না। আমি কমপক্ষে এটা চাই না। আমি চাই আমরা সবাই ভাবি ইনসাফের সাথে, ইনসাফের সাথে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। আরবি ভাষার এই বিখ্যাত কবিতা বলে যে, যদি তোমার ভালোবাসা সত্য হতো তাহলে তো তুমি অনুসরণই করতা। তুমি কি জানো না, যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। তাহলে ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করতে হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এজন্য রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে অনুরোধ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি, উম্মত আমার সুন্নতকে মজবুতভাবে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুপথ প্রাপ্ত সাহাবা, বিশেষ করে 4 খলিফা, তাদের সুন্নতকেও মজবুতভাবে আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, শক্ত করে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত, ভিতরের দাঁত, এটা দিয়া কোনো কিছু যেমন শক্ত করে কামড়াইয়া ধরে, নবীজি বলেন আমার সুন্নত এক একটাকে এইভাবে মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরো। এই হাদিসের তরজমা এটা।
এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমাদের উপরও রহম করো, নিজেদের চুল, নিজেদের পোশাক, নিজেদের কথাবার্তা সুন্দর করো। কেন পেশাব করে পানি নাও না? এটা তো একটা নিকৃষ্ট রুচির পরিচয়। তুমি যে একদম নিম্ন রুচির মানুষ, নিচু মানসিকতার লোক, তুমি যে একদম নিকৃষ্ট রুচির মানুষ, এটার প্রমাণ তো এটা। ভাইয়া জানো না তুমি? যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, শরীর পবিত্র রাখে না, এটা একদম জন্তু জানোয়ারের আখলাক, চতুষ্পদ জন্তুর পরিচয় এটা। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষ, তার পরিচয় এটা না। এজন্য দয়া করে শরীর যদি পাক থাকে, টয়লেট পেপার পানি ব্যবহার করো, শরীর পবিত্র থাকবে। আর পবিত্র শরীরে বিশ্বাস, নামাজ পড়ার আগ্রহ কলিজার ভিতর থেকে বের হবে। আজকে অধিকাংশ ছেলে পেলে নামাজ পড়ে না, এটা বড় কারণ। এটা বড় কারণ ফ্যান বালানা। ফ্যান কি ফ্যান বালানা মানে ফ্যান সিরিয়া গেছে রে কোনা দিয়া, মানে মুইতা ফানি লয় না। এই যে আমরা ওই ছোট ছোট নুরানির বাচ্চারা হাসতেছে, দেখে হেরা বুঝতেছে হায় হায় মানুষ এরকম কেমনে হয় যে সেসব পুরা। হেরা তো আপনার একেবারে মানে হাসতে, আমার ছেলে ছোটটা যে তে যদি শুনে তে আস্তে আস্তে কাইতে যাবে যে এত বড় দামরা মুখটা ফানি লয় না, টয়লেট পেপার। আমি যদি তারে বলি আর আমার ছেলের, আব্বু দেখো দেখো এটা কি মানুষ, এটা পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার, সত্যি কথা হে হাসতে হাসতে পড়ে যাবে যে এইটা হয়, মানুষ এমন হয়। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ভাইয়া লজ্জা দেওয়ার জন্য বলি না, বিবেক জাগার জন্য বলছি, বিবেক জাগার জন্য। তোমরা যুবক আগাইলে ইনশাআল্লাহ আল্লাহর দিন আগাবে। মুসলমানের শক্তি, হিম্মত, সাহস, শৌর্য, বীর্য, মুসলমানের বিজয়, মুসলমানের পতাকা সারা দেশ সারা পৃথিবীতে উড়বে যুবক যদি ঈমানওয়ালা, সুন্নাতওয়ালা, হিম্মতওয়ালা হয়। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর পথে ফিরে আসার, সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করেন। রবিউল আউয়াল মাসে আমাদের দেশে নির্ধারিত কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্নমুখী আয়োজন করে। কেউ রেলি, কেউ মিছিল, কেউ জশ্নে জুলুস, ঢাক ঢোল বাদ্য, বিরিয়ানি খিচুড়ি, অনেক কিসিমের হই হুল্লোড়, ফুল দিয়ে সাজায়া গাড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত প্রকাশের নামে এরকম অনেকগুলো আচরণ করে থাকে। কিন্তু আমরা যারা বিশেষ করে এক কথায় কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম এবং সারা পৃথিবীতে যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী উলামায়ে কেরাম, তাদের সকলের দৃষ্টিভঙ্গিটা মূলত এটা, সকলের অথবা কমপক্ষে সংখ্যাগরিষ্ঠের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, মর্যাদা, বৈশিষ্ট্য, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যাবতীয় বিষয় সারা জিন্দিগির জন্যই, সারা বছরের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সাথেই সম্পৃক্ত নন। আর তিনি শুধু এই মাসের জন্যই আসেন নাই, তিনি 12 মাসের জন্যই আসছেন, সারা পৃথিবীর জন্যই আসছেন। এটা হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে, নবীজির বিষয়ে আমাদের করণীয় কি, এই কথা আল্লাহ তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন। কাজেই এই বর্ণনার বিপরীতে কোরআন এবং সুন্নাহর যেখানে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে, সেই ক্ষেত্রে অন্য কিছু করার কোরআন সুন্নাহর বিপরীতে তার কোনোই প্রয়োজন আমরা বোধ করি না। বরঞ্চ আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নাহর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে যত প্রশংসা, যত সিফাত, আমাদের যত করণীয়, এগুলো আল্লাহ তাআলাই বলে দিয়েছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন। তাহলে এইখানে কোরআনুল কারীমের এই আয়াতটা স্পষ্টভাবে আমাদের জন্য দিক নির্দেশনা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে। সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারই অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলেই আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা অনুসরণের কারণে তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা ভীষণ ক্ষমাশীল, খুব দয়ালু। তাহলে এই আয়াতের মধ্যে এ কথা স্পষ্ট আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম যে আমরা যেন সর্বান্তকরণে সব বিষয়ে, সব ব্যাপার, জীবনের প্রতিটা ক্ষণে আমরা যেন তাকেই অনুসরণ করি। ফাত্তাবিউনি, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি সুউচ্চ, সুমহান, সর্বোত্তম আখলাক, সর্বোত্তম চরিত্রের অধিকারী করে এই পৃথিবীতে পাঠিয়েছি, বানিয়েছি। অতএব পৃথিবীবাসী সুন্দর চরিত্র, নৈতিকতা, ভদ্রতা, শালীনতা, সৌন্দর্য, এটা যদি গ্রহণ করতে হয় আপনার থেকেই গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ। উসওয়াতুন হাসানা, সবচেয়ে সুন্দর আদর্শ। তাহলে বোঝা গেল এখানেও আল্লাহ তাআলা এটাই বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ, অনুসরণীয় যত কিছু সব তার মধ্যেই আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তাহলে এখানেও আল্লাহ তাআলা অনুসরণের কথাই বলছেন, তিনি যা করতে বলেছেন তা করো, তিনি যা ছাড়তে বলেছেন তা ছাড়ো। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বহু আয়াতের মধ্যে এই কথা বলেছেন, বারবার বারবার। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু
ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ তাআলা বলেন, কোনো মুমিন পুরুষ কিংবা মহিলা, মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক, তাদের কারো জন্যই কোনো অধিকার নাই আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দেওয়ার পর, সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করবে। এই অধিকার কোনো পুরুষ কিংবা নারী যেই ইমানদার পরিচয় দিবে নিজেকে, তাদের কারো জন্য নিজস্ব মতামত পেশ করার অধিকার নেই। ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা যে করবে, ফাকাদ যাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট গোমরাহ পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের কসম, মানে আল্লাহর কসম। নবীজির রব কে? তা আপনার রবের কসম, লা ইউমিনুনা, লোকেরা মোমেনই হবে না, মোমেনই থাকবে না, ইমানদারই হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের যাবতীয় বিষয়ে, যা তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ, যেই কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য, ঝগড়া ফাসাদ অথবা যে কোনো বিষয় হয়, সেখানে যদি আপনাকে, আপনার রায়কে চূড়ান্ত ফয়সালা না মনে করে, আপনার সিদ্ধান্তকে গ্রহণ না করে, তাহলে তারা ইমানদারি থাকবে না, ইমানদারি হবে না। এবং আল্লাহ তাআলা বলেন যে এটাও বলে দিয়েন, শুধু সিদ্ধান্তটা মেনে নিবে না পারতে এমন না, বরং আপনার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে সামান্যতম সংশয়, বিরক্তি, অসন্তুষ্টিও যেন না থাকে, তাইলেও মুমিন থাকবেন। আচ্ছা যাক, আর কি করার আছে, চেষ্টা তো করছি বহুত, না পারলে আর মাইনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এইটা তো মানা হলো না, এটা তো মানা হইল না, মূলত এটা তো হলো অসহায়, নিরুপায়, মনে মনে অসন্তুষ্টি, কিন্তু মেনে নিলাম এমনি মুখে মুখে। আল্লাহ তাআলা বলেন না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনি রাসূল যে ফয়সালা দিছেন, ওই ফয়সালার ব্যাপারে যদি অন্তরেও কোনো রকমের কষ্ট বোধ করতে পারবেন, তাইলেও মুমিন থাকবেন। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং আল্লাহ তাআলা বললেন, বরং দায়িত্ব হলো সকলেই যেন পরিপূর্ণ আনুগত্য করে, পূর্ণ মেনে নেয়। তাহলে দেখেন এতগুলো আয়াত, আরো আছে, আমি তো হাফেজ সাহেব না, এজন্য পুরা কোরআনুল কারীম মনে রাখতে পারি না। আমাদের সভাপতি সাহেব আজকের মাহফিলের হাফেজ মাওলানা কারি আবু হানিফ সাহেব দামাত বারাকাতুহুল আলী, আমার প্রিয় বন্ধু, আমরা সাথী, একসাথে পড়ালেখা করছি। তো তিনি হাফেজ সাহেব, অনেক হাফেজ সাহেব আছেন। তো বলতেছিলাম, কোরআনুল কারীমের এরকম অনেক আয়াত হাফেজ সাহেবরা আরো বলতে পারবে, যে আয়াতগুলোতে ঘুরে ঘুরে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, আমার বন্ধুকে আনুগত্য করো, আমার রাসূলকেই আনুগত্য করো। আশ্চর্য হলো, শুনেন, এই সূরা আলে ইমরানের যে আয়াত, প্রসিদ্ধ আয়াত 31 নম্বর আয়াত, তার পরের আয়াতটা 32 নম্বর আয়াতটা খুব ভয়ানক, অনেক ভীতিকর কথা। এখানে আল্লাহ তাআলা, যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন দয়া করে। ও বাহিরে কেউ কথা বলতেছে, এগুলো বলবেই, 2-4 জন ফালতু
থাকবেই। কিছু আছে দুনিয়াতে আসছেই বুট বাদাম বন বিড়ি, হ্যাঁ, চা বিস্কুট, বোঝেন না কথাটা, চটপুটি, এগুলো খাওয়ার জন্যই এরম কিছু অপদার্থ থাকবেই। এটা আগেও ছিল, সামনেও থাকবে। বুট পৃথিবীতে এখনো কোনো নিষিদ্ধ হয় নাই, যেহেতু নিষিদ্ধ হয় নাই তো কাজে এটা খানা চলবেই। এই জন্য এটা চিন্তা করে লাভ নেই। যারা বসছি তারা মনোযোগ দিয়ে শুনে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমি একটু অসুস্থ আজকে, গতকালকের আগের দিন থেকে আমার জ্বর, গায়ে অনেক, এখনো আছে। আমার কোনো কিছু ঠিক মতো খাবারের রুচিও নাই। ওষুধ খাইতেছি, আজকেও ওষুধ খাইতেছি এখন, যার কারণে আস্তে আস্তে কথাটা বলতেছি। কালকে আমার মাদ্রাসায়, গতকালকে ইসলাহি মজলিস ছিল, দ্বিতীয় শনিবার। আমার শায়েখ, আজকের যিনি প্রধান আলোচক, আরিফ বিল্লাহ হাকিবুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত গতকাল আমাদের মাদ্রাসায় বয়ান করছিলেন। আমারও বলছিলেন কিছুক্ষণ বয়ান করি, আমি মাদ্রাসায় কোনো বয়ানই করি নাই। তা আলহামদুলিল্লাহ, এই জন্য মনোযোগ দিয়ে আমরা আস্তে আস্তে বলি, আপনারা শুনে। তো আল্লাহ তাআলা বলেন, বলতেছিলাম এই সূরা আলে ইমরানের প্রথম আয়াতটা তো শুনলেন, যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কার অনুসরণ করো বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আপনি বলেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমি মুহাম্মদকেই অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পরের আয়াত আছে ৩৫ নম্বর আয়াত এই সূরার। আল্লাহ তাআলা আবার বলতেছে, কুল, হে নবী আপনি আবার বলেন। আগে একবার তো বলছেন যে আপনাকে যেন অনুসরণ করে, আবার বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, হে নবী আবার বলেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। যে বান্দা শুনো, বা আবারও বলতেছি, নবীকে বলছে আপনি আপনার উম্মতকে আবারও বলেন তোমরা আল্লাহ এবং তার রাসূলেরই আনুগত্য করো। এইবার আল্লাহ তাআলা ধমক দিছে, ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা বিমুখ হও, পৃষ্ঠ প্রদর্শন করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে শুনে নাও আল্লাহ কাফের বেঈমানকে পছন্দ করে না। কি বুঝাইতে চাইল? বুঝাইতে চাইল কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর আনুগত্য অনুসরণ, সুন্নাতের ইত্তেবা যার মধ্যে নাই, সে যেন নাফরমান বেঈমান হয়ে গেল, আর আল্লাহ তাকে ভালোবাসেন। কোন বেঈমানকে আল্লাহ ভালোবাসেন। নাহলে এই কথার পরে এটা বলল কেন? ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আগে তো এটা মুমিনদেরকে বলছে যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহ তো মুমিনদেরকেই বলছেন তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই অনুসরণ করো। এবার লাস্টে কি বললেন? যদি বিমুখ হও, পৃষ্ঠ প্রদর্শন করো, মুখ ফিরিয়ে নাও, তাহলে এটাও শুনে নাও কোনো কাফের, কোনো বেঈমানকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহ রসুলের সিদ্ধান্ত থেকে যে মুখ ফিরাইয়া নেয়, যে নিজেকে পাত্তা দেয় না, এটা তো তার ঈমান কি আছে? তো না, এটা বললো কেন যে আল্লাহ তাআলা কাফেরকে ভালোবাসে না? এই কথার অর্থ তো এটাই বুঝাইল, আল্লাহ এবং তার রসুলের আনুগত্য থেকে যে মুখ ফিরিয়ে নেয় তার ঈমান থাকে না। কতটা ভয়ানক কথা, কতটা ভয়ানক বিষয় বলেন। আমরা কিতাবে পড়ছি, ছাত্র জীবনেই পড়ছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
কোনো মানুষ যদি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন তার কোনো একটি জাররা বিন্দু ছোট্ট হোক, ছোট একটা বিষয় হোক, এটা একটা মেসওয়াকের বিষয় হোক, এটা একটা নখ কাটার বিষয়, মনে করেন একটা ছোট্ট বিষয় কেউ যদি অস্বীকার করে তাইলে সে বেঈমান, কাফের। আর 2 নম্বর হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা আমরা শরহে আকাইদের মধ্যেও পড়ছি। অর্থাৎ কেউ যদি ইসলামের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত এই 23 বছরের কোনো একটি সামান্য থেকে সামান্য কিছুকে বিদ্রুপ করে, ঠাট্টা মস্কারি করে, ইস্তেহজা অর্থ হলো ঠাট্টা করা, উপহাস করা, এই জেনে বুঝে ইচ্ছে করে উপহাস যদি করে, তো সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ববর্তী ওলামায়ে কেরামের ফতোয়া এটা, ওই লোকও কাফের হয়, বেঈমান, ওইটাও কুফরি। এজন্য 2 ভাবে কুফরি হয়। এক, ইসলামের যেই কোনো ছোট্ট বিষয়কে, নবীজির যেই কোনো ছোট্ট বিষয়কে অস্বীকার করা, এর দ্বারাও কুফরি হয়। আর ইসলামের যেই কোনো বিষয় কিংবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই কোনো বিষয়কে উপহাস করা, ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, এর দ্বারাও কুফরি হয়। কি ভয়ানক কথা! এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ তার ঈমান। ঈমান, এক জাররা ঈমানের বহুত দাম। স্বর্ণ যেমন অল্প, স্বর্ণের পাল্লাও আলাদা, স্বর্ণের বাটখারাও আলাদা, স্বর্ণ মাপার। স্বর্ণ যে সময় মাপে, ওই সময় ছোট্ট বক্সের মতো যে এটার ভিতরে রাখে স্বর্ণটা মাপার জিনিসটা দেয়, এটা গ্লাসটা লাগায়া দেয়, ফ্যানটাও বন্ধ করতে হয়। এক সুতা নড়লে হিসাব ব্যামিল হয়ে যায়। অনেক সূক্ষ্ম, অনেক সূক্ষ্ম। তো ঠিক তেমনি ভাবে এক জাররা, এক বিন্দু ঈমানের অনেক দাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলার পর বহু জাহান্নামীকে ধীরে ধীরে আবার তুলে জান্নাতও আনবেন। এই আনতে আনতে শেষ আল্লাহ ফেরেশতাদেরকে এটাও বলবেন, আমার ওই বান্দাকেও জাহান্নাম থেকে তুলে আনো যার মধ্যে এক জাররা বিন্দু, মিসকালু হাব্বাতিন মিন খারদালিম মিন ঈমান, সরিষার দানার চাইতেও সামান্য পরিমাণ ঈমান যার মধ্যে আছে, তাকেও জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো, তারও জান্নাত দিয়ে দাও, তারও জান্নাত দিয়ে। 99টা গুনার খাতা হাদিসে আছে। একজন ব্যক্তির গুনাহের খাতা 99টা আমলনামা। এক একটা খাতা চোখের দৃষ্টি যায় যেটুকু, মাদ্দুল বাসার, এই দৃষ্টি যেটুকু পর্যন্ত যায়, এইরকম প্রশস্ত বড়। একটা মানুষের চোখের দৃষ্টি অনেক দূর যায়, তো এইটা চওড়া, চারদিকে স্কয়ার, এরকম প্রশস্ত এক একটা খাতা। তাহলে এইটি কি 10 টিকা খাতা নাকি? এই এত বড় 99টা খাতা, গুনার খাতা। ওই ব্যক্তিকেও আল্লাহ নবী, আরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, বান্দা দেখো তো এগুলো তোমার কিনা গুনাহ? বান্দা বলবে, হ্যাঁ এগুলো আমার। এগুলোই তার আমল মিজানের পাল্লাতে একটাতে দেওয়া হবে, আর ওই পাল্লাতে নেকি দেওয়ার মতো কিচ্ছু নেই। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমার কাছে তোমার একটা ছোট্ট আমানত আছে, তুমি এটা তোমার খালি পাল্লিটার মধ্যে দাও। তা আল্লাহ তাআলা কুদরতি হাতে ওই বান্দাকে এই ছোট্ট চিরকুট কাগজের টুকরার মধ্যে লিখিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর এই ঈমান যেটা আল্লাহ তার নিছিল,
যেটা তার ঈমান আল্লাহ হেফাজত করছে, এইটা তার হাতে তুলে দিবেন, দিয়া বলবেন যাও এই ছোট্ট কাগজের চিরকুট এইটা খালি পাল্লাটার মধ্যে দাও। হাদিসে আছে স্পষ্ট, লোকটি তখন মনে মনে অবাক হয়ে বলবে, মা হাদিহিস সিজিল্লাত ওয়া মা হাদিহিল বিতাকা, হায় আল্লাহ, এতগুলো লম্বা বড় বড় 99টা খাতার মোকাবেলায় এই সামান্য চিরকুটটা দিয়ে হবেটা কি? এটা দিলেই কি লাভ হবে? তো আল্লাহ তাআলা বলবেন লা যুলমাল ইয়াউম, আরে বান্দা তোমার উপরে জুলুম হবে না, তুমি দিয়েই দেখো। ফাতুদাউল বিতাকা, তখন ওই চিরকুটটা রাখা হবে খালি পাল্লাটা। ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, নবীজি বলেন সাথে 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 ওই 99টা খাতার পাল্লি এটা উপরে উঠে যাবে, মানে হালকা হয়ে যাবে, আর এই কালেমার চিরকুটের কাগজটা দেওয়াতে এই পাল্লিটা ভারী হয়ে যাবে, মানে নিচে নিচে নেমে যাবে। এই লোক জান্নাতি হয়েছে। তাহলে ঈমান কত বড় সম্পদ, ঈমান কত বড় মুক্তির গ্যারান্টি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট কথা বলছেন, ঈমান বিহীন জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, কোনো নাফরমান, কোনো বেঈমান, ঈমান ছাড়া ব্যক্তি সে যদি গোটা দুনিয়া 10-12 পাইয়া 10 বারই দান করে দেয়, এত বড় মহানুভব ব্যক্তি যে গোটা পৃথিবীটা সে দান করে দিছে, কিন্তু ঈমান নাই, তো কসম আল্লাহর, আখিরাতে পরকালে কবরে তার এই মহানুভবতার, এই উত্তম গুণের কোনো মূল্য নেই। কারণ কি নাই? ঈমান। এজন্য ঈমান বড় সম্পদ, কালেমা বড় সম্পদ। দাওয়াত ও তাবলীগের সাথী যারা দেখবেন, ওনারা খুব বলে দিন রাত বারবার 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 ঈমানের কথা বলে, ঈমানের কথা, ঈমানের কথা বলে। মাখলুক কিছুই করে না, আল্লাহ করে, আল্লাহ করে, এইভাবে বারবার এ কথা দিলে বসাইতে চেষ্টা করে। বলতে বলতে, শুনতে 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 সবাই একসাথে বদলায় না, কিন্তু অনেক মানুষ বদলায়। অনেক মানুষের ইয়াকিন হয় যে হ্যাঁ আসলে আল্লাহই করে, আল্লাহই দেয়, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, আল্লাহ তাআলাই সুখ দেয়, আল্লাহ তাআলাই মুসিবত দেয়। অভাব আল্লাহরই ইচ্ছা, সচ্ছলতা আল্লাহরই ইচ্ছা। ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নবী আপনি বলেন যে আমার মাওলা যাকে ইচ্ছে করেন রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে করেন রিজিক কমিয়ে দেন। তা যাই হোক, কথাটা আমি এ কথাটা বুঝাইতে চাইছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, আনুগত্য, ইতাআত, এইটার ব্যতিক্রম, বিপরীত এক মুসলমান তার জিন্দিগির কোনো বিষয়ে কল্পনাও করতে পারে না। কোনোভাবেই উচিত না রে বাপ, আমার জন্য না, আপনাদের জন্য, কারো জন্যই এটা উচিত। যুবক ভাই, তোমাদেরকেও বলি, প্রতিনিয়ত তোমরা যারা মুসলমান পরিচয়ধারী হওয়ার পরেও ইসলামের লেবাস, পোশাক, ইসলামী চাল চলন, চুল, দাড়ি, টুপি, অজু, ইস্তেঞ্জা, টয়লেট, বাথরুম, খাবার, আহার, নিদ্রা, ঘুম, কোনো কিছুতেই যারা ভাইয়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাটা কি এটা জানার কোনো পরোয়াই নাই, কদ্দুর জিগায়ও না, মাতেও না, সম্পূর্ণ বেঈমান, কাফের, মুশরিকের মতো, কোনো নাফরমান, কোনো সিনেমার নায়ক, কোনো ফুটবলের খেলোয়াড়, কোনো ক্রিকেটের খেলোয়াড়, অথবা এর চাইতে নিকৃষ্ট কোনো চরিত্রহীন কোনো মানুষ, যারা এক এক সময় এক এক ডিজাইন
এক এক চুল এক এক ফ্যাশন বাজারে ছাড়ে, আর কিছু অপদার্থ সেগুলাকে অনুসরণ করে। এই যে ভাইয়া ছেলেরা তোমগরে বলি, ভাই তোমার মুসলিম পরিচয় মনে রাখো ভাইয়া। দুনিয়ার ভাত মাছ চাল ডাল, দুনিয়ার ঘুম আহার নিদ্রা, তো বলতেছিলাম যে এটা আমাদের ভাবা উচিত। ভাবাও, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, কথাটা খেয়াল করেন, এটা সাংঘাতিক বিষয় ভাইয়া। আল্লাহ বলছে লা ইউমিনুন, নবী পরিষ্কার সাফ বলে দিলাম, কসম করে বললাম, আপনার ফয়সালা যদি না মানে লা ইউমিনুনা, সে ইমানদার থাকবে না। একেবারে বাংলা আয়াত, মানে মনে হয় যেন ডাইরেক্ট বাংলায় বলল যে সাবধান, কসম করে বললাম বান্দা, আমার রসুলের ফয়সালার ব্যতিক্রম করলে ঈমান থাকবে লা ইউমিনুনা। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝছেন, সাহাবীরা এটা বুঝছিলেন। এই জন্য ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফয়সালা করে দেওয়ার পরেও একজন মুসলমান নামধারী মুনাফিক একটা মামলার ক্ষেত্রে একজন ইহুদিকে নিয়ে আবার ওমরের কাছে আসছিল উপরি বিচারের জন্য, আবার যেটা কি কয় সানি, আবার বিচারের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, এই বিষয়ে আমার আগে কেউ ফয়সালা করছে? তো মুনাফিক লোকটা যে মুসলমান পরিচয় দিত, সে বলছে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা দিয়েছেন, তিনি ইহুদির পক্ষে ফয়সালা দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাই তোমরা দুজন অপেক্ষা করো। ভেতর থেকে তরবারি আনলেন, আইনা একটা কুফে ওই মুনাফিকের কল্লাটা আলাদা করে দিলেন, দিয়া বললেন হাদা মা কাদাইতু মিম্মান লাম ইয়ারদা বিকাদাই রাসূলিল্লাহ, এইটাই আমার ফয়সালা ওই ব্যক্তির জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে সন্তুষ্ট নয়। এইটাই আমার রায় ডাইরেক্ট কার্যকর করে দিলাম আমি, আর অন্য লোক দিয়ে কার্যকর করার দরকার নেই, আমি কার্যকর করে দিই। তো তখন কিছুটা কানাঘুষা হয়েছিল, হায় হায় কি হইল, কেমন হইল, বিষয়টা কদ্দুর কি হইল, কোনো বাড়াবাড়ি হয়ে গেল উনি, হ্যাঁ লোকটা তো মুসলমান, তারে মাইরে এলো এইভাবে ওমর। তখন এই আয়াত তাফসিরে আছে, এটা তখন এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলছে, বন্ধু কসম করে বলছি, আপনার ফয়সালার উপরে কেউ যদি কথা বলে তার ঈমান থাকে না, আর বেঈমানকে হত্যা করা জায়েজ। এই বিষয়ে নবীজির সিদ্ধান্তের ব্যতিক্রম, এই জন্য ওমরের ফয়সালার আর দূষণীয় হয় নাই। এই কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে কোনো জরিমানা কোনো কিছুই আসে নাই শরঈ মতে। তাহলে কি কঠোর বিষয় এটা। আজকে আমরা বিষয়টা অনেকটা খামখেয়ালি মনে করি যে সুন্নতে না ভাইয়া, বিষয়টা বুঝছেন, সবাই মনোযোগ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়াদি সুন্নত না, পুরা ইসলাম নবীজির, কথা বুঝছেন না? পুরা ইসলাম আমরা পেয়েছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো যেই হুকুমটা ফরজ এটাও নবীজির মাধ্যমে পাইছি, যেটা ওয়াজিব এটাও নবীজির মাধ্যমে পাইছি, যেটা সুন্নাত, যেটা মুস্তাহাব, যেটা নফল, যেটা হারাম, যেটা মাকরুহে তাহরিমি, এই সবই তো নবীজি সেটিং করে দিছেন। তিনি যেটার যেই স্তর বলছেন ওই আলোকে পরবর্তীতে ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম এগুলোকে গবেষণা করে তরতিব দিছেন, এটাকে একটা বিন্যাস করছেন। কিন্তু কোনো কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিরে না। তাইলে আপনি যদি বলেন এটা সুন্নতে না, সুন্নত ফেলে দিতে হবে, সুন্নতকে বাদ দিয়ে লাইতে হবে, এই অনুমতি আপনারে আমারে কে দিল? কথা বলেন না, কে দিল? তাইলে বলে আমাদের ইমানের হালাত কি, আমাদের ইমানের অবস্থা কি?
প্রতিনিয়ত যারা দাড়ি কাটেন তারা কিসের উপরে ভিত্তি করে দাড়ি কাটেন? একটা সামান্য যুক্তি তো থাকা উচিত যে হুজুর বিষয়টা ইসলামে একটু ছাড় আছে, মুসলমানদের জন্য এটার ছাড় আছে, এইটা নফল বা মুস্তাহাব, অথবা কোনো আলেমরা বলছেন রাখলে ভালো, না রাখলে গুনাহ নাই। এরকম কোনো ছাড় বা এমন কোনো সুযোগ কেউ কোনোদিন বলছে কোনোটাও? তো আপনারা যারা দাড়ি কাটেন কি বুঝ করে কাটেন ভাই? আপনার বিবেককে প্রশ্ন করেন, বলেন, ইনসাফের সাথে ভাবেন। নিজের চেহারা, নিজের সুরত, নিজের চুল, নিজের লেবাস, নিজের পোশাক, নিজের ঘর পরিবার, চাল চলন, উঠা বসা, সর্বকিছুতে যারা প্রতিনিয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম করতেছেন, যদি বলেন খেয়াল করি নাই, কয়দিন খেয়াল করে নাই? আপনারা খেয়াল করতে বললা হুজুররা কয় নাই? কথা বলেন না কেন? আমনে বুঝি হাসরের, আপনারা আমি বললাম যে বাম পাও দিয়া বাথরুমে ঢুকা নবীজির সুন্নাত, ডান পাও দিয়া বের হওয়া এটা নবীজির সুন্নাত, বাম পাও দিয়া ঢুকবার সময় দোয়া পড়তে হয়, বাইর হইয়া দোয়া পড়তে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, পেশাব করেও টিস্যু ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে। তা আপনি 60 বছর পরে হাসরের মাঠে গিয়ে কইলেন বিষয়টা আমি খেয়াল করছি না, আসলে বুঝা কুলাইতে আসছে না। আমনে রে ফেরেস্তা একটা আসার দিব, একদম কাহিল না, গুড়া গুড়া করে লেবে, ফাইজলামির আর জায়গা পান না। হ্যাঁ, আপনি তামসা করার আর জায়গা পান না। আপনি কি শোনেন নাই? আপনি কয়দিন খেয়াল করেন নাই? তাইলে ইনসাফের সাথে ভেবে দেখো ভাইয়া, যুবক ভাই তোমরাও ভাবো, প্রতিনিয়ত তোমরা যারা বিরোধিতা করছো, উল্টা করছো, তোমরা জানো এটা রসুলের তরিকা না, তোমরা জানো এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না, তোমরা জানো এটা মুসলমানের পোশাক না, মুসলমানের স্টাইল না, এটা তুমি জানো, তোমার কলজার ভিতরে আছে এটা, এরপরও তুমি প্রতিনিয়ত এর উল্টোটাই করছো, তাহলে এটা কি বিদ্রুপ করা হয় না? এটা কি অবজ্ঞা না? এটা কেমন কথা ভাই? তুমি জানো না, বোঝো না তুমি যে এই বিদঘুটে এই চুলগুলো যেগুলো তোমরা সেলুন থেকে অথবা মোবাইল থেকে অথবা যে কোনো নষ্ট ভ্রষ্ট পথভ্রষ্ট কাফের বেঈমান মুশরিক তাদের কাছ থেকে প্রতিনিয়ত একটা মানুষ প্রতি 2 মাসের ভিতরে চুল কাটে, 1 মাস 1.5 মাসের ভিতরে চুল কাটে, 1 বছরে তুমি 6 বার চুল কাটছো, 5 বছরের ভিতরে তুমি 50 বার চুল কাটছো। তুমি বোঝো না? তুমি একবারও মুসলমানের চুল কেমন হবে, মুসলমানের পোশাক কেমন হবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক কেমন ছিল, কোনো কিছুতেই কোনো পরোয়া নাই। তো আল্লাহ তো বলছে ফাইন তাওয়াল্লাও, শোনো, যদি বিমুখতা প্রদর্শন করো, পৃষ্ঠ প্রদর্শন করো, যদি মুখ ফিরিয়ে নাও আনুগত্য থেকে, তো এটাও শোনো, আমি আল্লাহ কিন্তু বেঈমান কাফেরকে পছন্দ করি না। তোমারে কি হুকুম লাগাইলো আল্লাহ? কি হুকুম লাগাইতে চাইল? কি কঠিন বিষয় বলেন, কতটা ভয়ানক বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফরমান তুই তো সারা জিন্দেগি আমার থেকে মুখ ফিরায় নিছ, আজ আমিও তোর থেকে মুখ ফিরায় নিলাম, দেখি তোর কোন আব্বা আজকে হাসরের মাঠে তোর জন্য সুপারিশ করে, আমি দেখুন তোর কোন বাপে করে সুপারিশ। তখন কি করবি বেটা? এই বুড়া চাচা যারা বিড়ি খান, আপনাদেরকেও বলি মিয়া, কোন লজ্জায় এই বিড়ি খাওয়াই না বেড়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন মিয়া? চা দোকানে বসে বসে যারা আজীবন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, আরে বেশরম,
কোন দিন লজ্জা আসবে, হায়া আসবে কোন দিন, শরম আসবে কোন দিন? ওই মহিলা কোন দিন বেপর্দা? 20টা বছর ধরে যেই বেটি, যেই মেয়েটা বেহায়া বেপর্দা চলে, ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাফে তোরে সুপারিশ করে? হাসরের ময়দানে টের পাবি। যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন, নিজের বেপর্দা জিন্দিগি ওই বেহায়া পুরুষগুলার লিস্টি করে রাখিস, তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কিনা। আল্লাহ হাদিসে আছে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন যারা মানুষের জন্য কিছু করছে, লোক দেখানো, রিয়া, মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য, তো আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও তোমরা ওদের কাছে যাও, ওরা আছে এখন হাসরের মাঠে, যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা, তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও কিনা, খোঁজ না। যাও, তোমার ওই বাটফার বন্ধু আছে, যাও যাও, আর্জেন্টিনার খেলোয়াড় আছে হাসরের মাঠে, যাও তোমার আব্বার কাছে যাও, তোমার ব্রাজিলের আব্বা আছে ওখানে, যাও। হ্যাঁ হ্যাঁ, হাসিও না, লজ্জা থাকলে হাসিও না, আত্মমর্যাদা হারায় ফেলছে। বুড়া বেটারও কোনো হুক বানাই, জোয়ান বেটারও কোনো, এইটা কি কি করে না করে সবাই মিলে আমরা, আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ, আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ। আহা, এর চাইতে বড় মানে লানত, অভিশপ্ত জিন্দিগির কি অর্থ আছে আমাদের? আমি মুসলমান, অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না, সাইয়া সাইয়াও কদ্দুর পড়তে পারে না। তে বেটা এখনো মানে কোন শর্মে ভাত খায় পৃথিবীতে, এই বেটা আমি বুঝি না। তুমি বেটা কিত্তা ভাত খাও দুনিয়াতে বেটা, তোমার এদ্দুর শরম নাই? তুমি মুসলমান অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না, পড়ার কোনো মানসিকতাই নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন 90 বছরের বুড়া মানুষও যদি চেষ্টা করে আমি কোরআন তার জন্য সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, পড়ার জন্য, মুখস্থের জন্য, শেখার জন্য, সব কিছুতে কোরআন সহজ করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীতে আরো অগণিত ভাষা আছে, সব ভাষা আমি রব্বুল আলামিনেরই দেওয়া, কিন্তু এই সব ভাষার মধ্য থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি লাআল্লাকুম তাকিলুন, আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে। হ্যাঁ, কোরআনের আয়াত না, সূরা ইউসুফের আয়াত। রব্বুল আলামিন বলে, বাংলায় হও আর ইংরেজি হও, উর্দু হও, মাতৃভাষা যাই হোক, আরবি ভাষা সবার জন্যই সহজ। সুবহানাল্লাহ, সবাই পারবা। আমি এই যোগ্যতা দিয়েই কোরআন নাজিল করছি, কারো আটকাবে না এটা। কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই, ফানখানায় শেষ হয় না, ফানখানায় শেষ হয়, ফানে খায় একটার পর একটা, বনে খায়, শুধু গফে মারে, শুধু গফে মারে, শুধু গপ মারে বসে বসে, শুধু বদনাম, শুধু গীবত, শুধু চায়ের দোকানের আড্ডা। আর ছেলে পেলেদের হলো হায় রে বাপ, ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল,
এই এক জিনিস তোমার সুখ শান্তি, রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল, তুমি জানো না।